এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। ক্যাম্পাসে আমরাও একসময় জুনিয়র ছিলাম, আস্তে আস্তে আমরা সিনিয়র হয়ে গেছি, আর আমাদের জায়গাগুলো ঠিক এভাবেই জুনিয়ররা দখল করে নিয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে চলে আসলাম, আসলেই তো কোথায় আসলাম, সবাই দেখছি ফটোশ্যুট নিয়েই ব্যস্ত। যাই হোক, আমি আজকে চলে এসেছি স্বরূপকাঠি বানারীপাড়া উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে। একটুর জন্য ধাক্কাটা খাইলাম না, ভাগ্যিস ধাক্কাটা খাই নাই, তাহলে আবার একটা মিউজিকও মিস করতাম। চলুন যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করে ফেলি যে আজকের প্রোগ্রামের মেইন বিষয়টা কী আসলে। যেহেতু আপনারা অনেকেই জানেন যে ক্যাম্পাসে অলরেডি অনেকগুলো নবীনবরণ প্রোগ্রাম হয়ে গেছে, তাহলে আজকেরটা কী। যাই হোক, এই সুযোগে সিনিয়ররা জুনিয়রদের হাতে লাল গোলাপ তুলে দিতে পারতেছে, এটাও তাদের একটা বড় অ্যাচিভমেন্ট। প্রোগ্রাম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বাট আমি দেরি করে এন্ট্রি নিলাম। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। আজকের নবীনবরণ প্রোগ্রামটা শুধুমাত্র সেই সকল শিক্ষার্থীদের জন্য যারা কিনা বানারীপাড়া এবং স্বরূপকাঠি রুটের শিক্ষার্থী। এখানে আমি তো একটা জিনিস দেখেই অবাক হয়েছি, বিশেষ করে আমি একা নই, কর্তৃপক্ষ দেখেও একটা জিনিস ভীষণ অবাক হয়েছে যে বরিশাল ব্রজমোহন কলেজে শুধুমাত্র স্বরূপকাঠি এবং বানারীপাড়া রুটে এত এত শিক্ষার্থী। সত্যি এটা প্রাউড ফিল করার মতো। প্রোগ্রাম শেষে আমরা টিম মেম্বার্সরা দাঁড়িয়েছিলাম ফটোশ্যুটের জন্য। এখানে রাজু ভাই আমাদেরকে ডিরেকশন দিচ্ছিলেন কীভাবে ফটোশ্যুটে দাঁড়াবো। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।